নিয়ে আলোচকবৃন্দ রয়েছেন, আমরা প্রধান অতিথি প্রধান আলোচকের বক্তব্য শুনব এবং সে কারণে আমি খুব বেশি কোনো কথা বলবো না। ঈসা ভাই অলরেডি আপনাদেরকে যা বলেছেন যে শেরেবাংলার জন্মস্থান ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাতুরিয়াতে আমাদের একটি রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, শেরেবাংলা কিফজ ব্লক রিসার্চ ইনস্টিটিউট, এবং শেরেবাংলার প্রতিষ্ঠিত সাতুরিয়া হাই স্কুলে আমি লেখাপড়া করার সুযোগ পেয়েছি। এজন্য আমি অত্যন্ত গর্বিত। শেরেবাংলার বিশাল জীবনের আসলে এই এই আলোচনা সভার মধ্যে এবং বছরের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীতে দুটো আলোচনার মাধ্যমে আসলে তার এই বিশাল জীবনীকে আলোকপাত করা সম্ভব না, কিন্তু আজকে এই ৬২ বছর পরেও শেরেবাংলা আমি মনে করি যে সমান প্রাসঙ্গিক, যে উনি এই ভারতীয় উপমহাদেশের জনসাধারণের বিশেষ করে ভাগ্যহত মানুষের উন্নয়নে, বিশেষ করে দরিদ্র মানুষের উন্নয়নে উনি যে ভূমিকা রেখেছেন, আজকে এই ৬২ বছর পরেও শেরেবাংলা একে ফজলুল হক সমান প্রাসঙ্গিক। এবং শেরেবাংলার আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তার কর্ম এবং তার জীবনের প্রতি যদি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, তাহলে আজকে এই যে বাংলাদেশে যে ক্ষুধা দারিদ্র এবং যেসব সমস্যা রয়েছে সেই সমস্যা আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আমি যেহেতু বিচারপতি আপিল ডিভিশনের বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া সাহেব এখানে উপস্থিত রয়েছেন, আমি তার মাধ্যমে আসলে দুই একটি কথা বলতে চাই। শেরেবাংলা একে ফজলুল হক তার রাজনৈতিক পরিচয়ের বাইরেও উনি একজন আইনজীবী ছিলেন এবং উনি আইনের বহু সংস্কার সাধন করেছিলেন, যা আমরা জানি। এর মধ্যে প্রজাস্বত্ব আইন একটি, তারপর জমিদার প্রথার বিরুদ্ধে একটি আইন উনি প্রণয়ন করেছিলেন। আজকে আমরা আমাদের বিচার বিভাগের দিকে তাকালে আসলে আমাদের হৃদয় দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ে, কারণ অসংখ্য মামলা এই হাইকোর্ট সুপ্রিম কোর্টে একটা মামলার জট পড়ে রয়েছে। এখন এই জট মোকাবেলার জন্য ওনারা কি করতে পারেন অবশ্যই ওনারা দেখবেন, এবং তার পাশাপাশি ওনাদের মাধ্যমে আজকে যারা জাতীয় সংসদে আইন প্রণেতার দায়িত্ব পালন করছেন তাদেরকে কোনো সুপারিশমালা প্রেরণ করা যায় কিনা, যাতে আজকে এই বিচার প্রার্থীরা, আজকে এই বাংলার সাধারণ মানুষ, সাধারণ জনগণ যাতে আইনের অধিকার পায়। আজকে শেরেবাংলার এই মৃত্যুবার্ষিকীতে এই দাবি ওনার কাছে আমি সবিনয় করছি। তারপরে যে বিষয়টা আমি বলতে চাই যে শেরেবাংলার যে চর্চা, এটাও আসলে এই শুধু জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে এটা আসলে আমাদেরকে আমরা খুব বেশি দূর এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এই জন্য শেরেবাংলাকে নিয়ে একটি বাস্তবমুখী গবেষণা দরকার, এবং সেটা এই সাধারণভাবে করলে আমার দৃষ্টিতে হবে না। আজকে বাংলাদেশ সরকার সহ যারা এই বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত রয়েছেন, শেরেবাংলা একে ফজলুল হককে নিয়ে গবেষণা করার জন্য যাতে আমাদের পিএইচডি ছাত্রদেরকে বিভিন্ন স্কলারশিপ দিয়ে আরও গবেষণা করে তার আদর্শকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই দিকে আমাদেরকে সুদৃষ্টি দেওয়া দরকার। আর আরেকটি কথা, যেহেতু আমি এখানে সুযোগ পেয়েছি, আমি শেরেবাংলার স্মৃতি সংরক্ষণে শেরেবাংলা একে ফজলুল হকের জন্মস্থান সাতুরিয়াতে শেরেবাংলার নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। যদিও শেরেবাংলা একে ফজলুল হকের নামে অনেক প্রতিষ্ঠান দেশে রয়েছে, কিন্তু একটি বিশ্ববিদ্যালয় এ কারণেই জরুরি, বিশ্বায়িত বিশ্ববিদ্যালয় শেরেবাংলার রাজনৈতিক জীবন, কর্মজীবন এবং অন্যান্য জীবনকে আলোকপাত করার জন্য তার জন্মস্থানে তার নামে আরও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আমি সবিনয়ে আবেদন জানাচ্ছি। আর রিপন ভাই অনেক দুঃখ ক্ষোভের কথা বলেছেন, ওনার সঙ্গে আমরাও দুঃখিত। ভবিষ্যতে এই বিষয়গুলোই যাতে আমরা মোকাবেলা করতে পারি। শেরেবাংলা একটি নক্ষত্র, এবং শেখ সাদী রহমতুল্লাহ আলাইয়ের একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে যে সূর্যের প্রতি ঈর্ষান্বিত হইয়া চামচিকা যদি চক্ষু মুদিয়া থাকে, তাহাতে সূর্যের কোনোই দোষ নাই। শেরেবাংলা একে ফজলুল হক
বাংলাদেশে একটি জাজল্যমান নক্ষত্র। উনি আছেন, উনি থাকবেন এবং উনি আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে একটি সুখী সুন্দর প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা মঞ্চের বাইরে আরেকজনের কথা শুনে আমরা মঞ্চে চলে আসব। আমরা তার কথা এই কারণে শুনব, দীর্ঘ 24 বছর ধরে তিনি শিক্ষাক্ষেত্রে নিজেকে তিল তিল করে তৈরি করেছেন। অটিজম শিশু এবং প্রতিবন্ধী শিশুদের নিয়ে তিনি কাজ করছেন এবং